আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, যারা আমার রেসিপিটি দেখছেন কিন্তু এখনও লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে আবার পুনরায় ভিডিওটি দেখা শুরু করুন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি আলু দিয়ে পারফেক্ট ব্রেড তৈরির রেসিপি। আমি অবশ্যই রেসিপিটি ওভেনে বেক করেছি। আপনারা চাইলে চুলায়ও কিন্তু বেক করে নিতে পারেন। কি বলবো আপনাদেরকে, আলু দিয়ে ব্রেড তৈরির এই রেসিপিটি এতটা যে টেস্টি হয়েছে, মানে না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমি অবশ্যই একটা ব্রেড নিয়ে খেয়ে দেখতেছি, খুবই টেস্টি লাগছে। আলু দিয়ে ব্রেড তৈরির জন্য আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেব। প্রত্যেকটা উপাদান অবশ্যই মেপে মেপে দিতে হবে। স্বাদ মতো লবণ। আর এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ তেল নিয়েছি। তেলটা আমি সম্পূর্ণ দেব না, অর্ধেক পরিমাণে দেব। অল্প অল্প তেল দিয়ে এভাবে ময়দার সাথে মাখিয়ে নেব। এবার অল্প অল্প করে পানি মিক্সড করে নেব। আমি 2 কাপ ময়দার জন্য 1 কাপ পরিমাণ পানি নিয়েছি। ব্রেড তৈরির জন্য পারফেক্টভাবে ডো তৈরি করে নিলাম। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখব। 2টা আলু সিদ্ধ করে ভেঙে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সামান্য মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, একটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পারছেন বন্ধুরা, ময়দাটা কত নরম হয়ে এসছে। যে ট্রেতে আমি ব্রেড বেক করব, সেই ট্রেতে অল্প একটু তেল দিয়ে ব্রাশ করে নেব। এবার আমি ময়দাটাকে 6 ভাগে ভাগ করে নেব, ঠিক এরকম সাইজ করে। এখন আমি 1 পিস ময়দা নিয়ে এভাবে হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড তৈরি করে নেব। এবার এই এতটুকু পরিমাণ আলুর পুর নিয়ে নিলাম, ময়দার উপরে দিয়ে ঠিক এভাবে ময়দাটিকে হাতের সাহায্যে রাউন্ড শেপ করে নিতে হবে। এই যে, এবার একটা বেলুনের সাহায্যে লম্বা আকারে ব্রেডটা তৈরি করে নিতে হবে। দেখতে পারছেন আমি কিভাবে ব্রেডটা তৈরি করতেছি। এবার এভাবে আমি মরিয়ে নেব। আচ্ছা, মরানোর পরে এটাকে ঠিক এভাবে আমি আবার ভেঙে নিলাম। তারপরে একটা চাকুর সাহায্যে মাঝ বরাবর কেটে ওটাকে এরকম শার্ট করে নেব। আবার বেলুনে হালকায় তেল লাগিয়ে বলে নেব। বন্ধুরা, দেখে অবশ্যই বুঝতে পারছেন আলুর ব্রেডটা কিভাবে তৈরি করে নিতে হবে। একই রকমভাবে আমি বাকি ব্রেডগুলো তৈরি করে নেব। আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আবারও বলছি, যারা ভিডিও দেখতেছেন কিন্তু লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিন। কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করবে। বন্ধুরা, অবশ্যই ভিডিওগুলো ফুল টাইম ওয়াচ করে তারপর কমেন্ট করবেন। আপনারা যদি এই ব্রেডটা চুলায় বেক করতে চান, তাহলে প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে তার উপরে বালি দিয়ে দিবেন। তারপর একটা ট্রেতে এভাবে ব্রেডগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবেন।
এবার একটা ডিমকে এভাবে চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। তারপর অয়েল ব্রাশের সাহায্যে প্রত্যেকটা ব্রেডে এভাবে আমি ডিম ব্রাশ করে নিয়েছি। উপর থেকে কিছুটা কালো জিরা ছিটিয়ে দিচ্ছি, এতে ব্রেডের টেস্টটা অনেক ভালো আসবে। ট্রের উপরে যে অবশিষ্ট ডিম পড়েছিল আমি টিস্যু দিয়ে মুছে নিয়েছি। ওভেন অন করে কনভেকশনে 170 ডিগ্রি টেম্পারেচারে 10 মিনিটের জন্য আমি বেক করে নেব। তো 2 মিনিট ফ্রি হিট দিয়ে নেব। 2 মিনিট ফ্রি হিট দিয়ে নিয়েছি। এবার ট্রেটাকে দিয়ে দিলাম, ততক্ষণ সঙ্গে থাকুন। তো বন্ধুরা, আমি 10 মিনিট পর কিন্তু একবার ওভেন খুলে দেখেছিলাম, তো খুব ভালোভাবে কিন্তু বেক হয়েছিল না, তাই আবারও 10 মিনিট আমি বেক করে নিয়েছি। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই আলু দিয়ে ব্রেড তৈরি করে খেয়ে দেখুন, কতটা মজাদার এবং টেস্টি হয়। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজা। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।